আজ আমি তোমাদেরকে বলবো বন্ধু চেনা 3টি উপায়। বন্ধুদের সাথে সব করা যায়, তাদের সাথে রাগ করা যায়, ঝগড়া করা যায়, মারপিট করা যায়, অভিমানও করা যায়, তাদেরকে ভালোবাসা যায়। এমন অনেক কথা আছে তুমি তোমার বন্ধুকে বলতে পারবে, তাছাড়া আর কাউকে বলতে পারবে না। এমন অনেক কাজ আছে যে বন্ধুকে ছাড়া করতে পারবে না। তবে তোমার প্রকৃত বন্ধু কখনোই তোমার আত্মসম্মান নিয়ে খেলা করবে না, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর, তারা কখনো কারোর সামনে তোমাকে ছোট করবে না। 3 নম্বর, তোমার উইকনেসকে হাতিয়ার করবে না কখনোই। আর এই 3টি কাজ যারা করে থাকে, বিশ্বাস করো তারা কিন্তু তোমার প্রকৃত বন্ধু নয়। কি বন্ধুরা, তোমাদের কি এইরকম প্রকৃত বন্ধু রয়েছে? তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এইরকম বন্ধু যদি থেকে থাকে তাকে কখনোই আঘাত করো না। জীবন থেকে যদি একবার এইরকম বন্ধু সরে যায় না, তাহলে আর ফিরে পাওয়া সম্ভব হবে না। অনেক বকবক করে নিলাম বন্ধুরা। গুড মর্নিং, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, তো সকালবেলা সমস্ত রকম কাজকর্ম সারা হয়ে গেছে আর একদম চলে এসেছি কিচেনের দিকে। তার আগে সুন্দর পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন কয়েকদিন ধরে এত গরম পড়ছে, বুঝতেই তো পারছো, ভ্যাপসা গরম আর প্রচণ্ড ঘাম হচ্ছে। এই গরমে জানি না কবে বৃষ্টি হবে। বেশ 2-4 দিন ছাড়া ছাড়াই বৃষ্টি হতো, তাহলে কিন্তু ভীষণ মজা হতো, তাই না বন্ধুরা? ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পেতাম আমরা। আর এই যে দেখো, দিদি ভাতের হাঁড়িটা বসিয়ে রেখেছিল উনানে, আর জল গরম হয়ে গেছে। আমি চালটা ধুয়ে তুলে দিলাম, তার মধ্যে করলা আর আলু ভাতে দিয়েছি। আর এখন দেখো দিদি সবজিও কাটতে বসে গেছে, তো বাগান থেকে কলমি শাক তুলেছে। আর এইদিকে ঝিঙ্গে, আলু, পেঁয়াজ এগুলো কেটে রেখেছে। আমি এখন ঝিঙ্গে আলুটা ধুয়ে নিয়ে আসলাম। তো রান্না কি হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব একটু একটু। এই দেখো, চিংড়ি মাছ তো আগের দিনের ছিল, আর এই যে মৌরলা মাছ আমাদের পুকুরে জাল দিয়ে ধরেছে। তো এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি। দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ এই ঝিঙের তরকারি বানাবো, একটা গা মাখা মাখা তরকারি। এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আসলে ঝিঙে আমার খুব খেতে ভালো লাগে। ঝিঙে তরকারি তো ঢাকা চাপা দিয়ে দিলাম, ওটা এখন সেদ্ধ হয়ে যাক। এরপর কি রান্না করি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। মশলা বিশেষ কিছু দিইনি বন্ধুরা, জিরে, 5 ফোড়ন গুঁড়ো, নুন, লঙ্কা, হলুদ এই দিয়েই রান্নাটা করে নিয়েছি। তো হালকা পাতলা রান্না খাওয়াটা খুব দরকার, কারণ এখন এত গরম পড়েছে, বেশি মশলা না খাওয়াই ভালো। আর এইদিকে দেখো, চিংড়ি মাছের মধ্যে হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। আজ আমি দই চিংড়ি বানাবো। তো দেখে নাও উপকরণগুলো কি নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, নুন, লঙ্কা আর জিরে, 5 ফোড়ন গুঁড়ো। আর এই দেখো 1 বাটি টক দই নিয়ে নিয়েছি। গ্যাস জেলে দিয়েছি, কড়াও বসিয়ে দিলাম। আর এই দেখো তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা করে নেব, তারপর চিংড়ি মাছের কারিটা বানিয়ে নেব। এখন দেখো, এই যে মৌরলা মাছগুলো রয়েছে না, এই মৌরলা মাছে হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে মৌরলা মাছের টক বানাবো, যেহেতু ভীষণ গরম, তো টক একটু রান্না করতেই হবে। এদিকে বন্ধুরা, চিংড়ি মাছ ভাজা করে মশলা কষিয়ে নিয়ে আমি দই চিংড়ি বানিয়ে ফেলেছি। তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম না, তো বুঝতেই তো পারো যে মশলাগুলো ছিল কিভাবে কষাতে হয়, তোমরা সবই জানো, তাই আর ভালো করে শেয়ার করলাম না। ভীষণ গরম হচ্ছে, ভালো লাগছে না। তো রান্নাগুলো দেখে নাও। ঝিঙের তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। এই দেখো, কলমি শাক ভাজা করেছি, আর মৌরলা মাছের এই যে আম দিয়ে টক বানিয়েছি। আর এই দেখো, দই চিংড়ি বানিয়েছি। তো আজকের লাঞ্চ মেনুটা দেখে নাও বন্ধুরা। আর এইদিকে আলু করলা ভাতে ছিল, এই যে অল্প একটু মাখিয়ে নিয়েছি, কারণ বাবার ভাতটা তো আগে রেডি করতে হবে, সেই জন্য। এই দেখো, বাবা চলে এসেছে স্নান করে, এই যে খেতেও বসে পড়েছে। এখন 1টা 3 বাজে বন্ধুরা। আকাশ দেখছো একদম ঝলমল করছে, কোনো রকম মেঘের পরস্কার নেই। আর রোদ তো দেখতেই পাচ্ছ কিভাবে বেরিয়েছে। তো আমার এই মাত্র রান্নাবান্না কমপ্লিট হলো। একটু বসে পড়লাম বন্ধুরা, পুরো হাঁপিয়ে গেছি। দেখো, টুক পরেছিলাম গরমে, একদম ঘাম দিয়ে টুকটা কোথায় চলে গেছে। এখন আমি দই নিয়ে এসেছি, দেখো। আর আজকে আমার বান্ধবী এসেছে, ও আমার সঙ্গে দেখা করে চলে গেছে ওর কাজে, ও তো পার্লারের কাজ করে। এখন আমি দইটা একটু খেয়ে নিই বন্ধুরা, আর বান্ধবীর জন্য অপেক্ষা করতে থাকি। ও আসলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তার মধ্যে তোমাদের দাদা ভাইরাও এখনো বাড়ি ফেরেনি, ওরাও এসে গেলে খেতে দিয়ে দেব। তো কখন আসে দেখি। এই যে দেখো বন্ধুরা, আমার বান্ধবী চলে এসেছে। অনেকক্ষণ এসেছে, একটু গল্প করছিলাম, এবার খাওয়া দাওয়া করবো। তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।
এই দেখো বন্ধুরা, আমার গোপুসোনা মিষ্টি খাচ্ছে। দিদি স্নান সেরে এসে ওকে দুপুরে সেবা দিয়ে দিয়েছে, আর এই মিষ্টিটা এনেছিল আমার বান্ধবী। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমার গোপুসোনাকে দেখছে। ও না গোপুসোনাকে ভীষণ ভালোবাসে, ওরও গোপাল সোনা রয়েছে। এই যে বন্ধুরা, খেতে বসে গেলাম, ওকে দিয়ে দিয়েছি। 2:21 বাজে, দেখেছো? এই তোমাদের দাদাভাইরা খাওয়া দাওয়া করে উঠলো, তারপর এই যে ওকে দিলাম। আর এই যে এখন আমরা রেডি করে নেব। হ্যাঁ, ও তো চলে গেল, দেখতে পেয়েছো। আর সামনে স্কুল রয়েছে, দেখো কত বাচ্চারা রয়েছে। ছুটি হয়ে গেছে, মায়েরাও এসেছে বাচ্চাদের আনতে। এখন আমি ঘরে চলে এসেছি, গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে এখন একটু রেস্ট নেবো। বিকেলে আবার একটু মার্কেটে যাব। এই দেখো রেডি হয়ে নিয়েছি, তো ফিরে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন? আমি একা যাব না বন্ধুরা, আমার 2 ননদিনী রয়েছে, তো ওদের সঙ্গে একটু যাব। 9:03 বাজে বন্ধুরা, এইমাত্র বাড়ি আসলাম। বাড়ি এসে এই যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। আর কি কি কিনে এনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে। এই দেখো, 2টো ময়ূরী হেনা নিয়েছি, একটা কাজল পেন্সিল নিয়েছি, এই যে টিপের পাতা নিয়েছি একটা, আর এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসেছে বিভিন্ন কালারের আইলাইনার। আর এই দুটো দেখো প্রদীপ জ্বালানোর সলতে নিয়েছি। আর এই ব্যাগে রয়েছে কি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখো বন্ধুরা, এই দুটো নাইটি কিনেছি। কালারগুলো তোমাদের কেমন লেগেছে জানিও, আর প্রিন্টটা কেমন লেগেছে জানাবে। এই দেখো বন্ধুরা, গ্লাস হাতা একটা ব্লাউজ নিয়েছি। এই কালারের ব্লাউজটা আমার লাগবে ছিল না, সেই জন্য একটাই ব্লাউজ এনেছি। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে।